ধীরে ধীরে এগুলোকে তোমার বশে আনতে হবে। কাম বলে কামকে গোবিন্দ চরণ অভিমুখে ধাবিত করো। লোভ, লোভ কেন করবো না? এই লোভ করো, তোমার লোভ করাটাও সার্থক হবে। কি লোভ? গৌর নিতাইয়ের চরণটা আমার পেতেই হবে, ওই চরণ আমার লাগবেই। লোভকে ভগবানের চরণ অভিমুখে ধাবিত করো। ক্রোধ, রাগ হবে না কেন? ক্রোধ থাকবে। এই ক্রোধটাকে তুমি ভজন উন্মুখী করো। কেমন? যদি তোমার ভগবানকে নিয়ে কেউ নিন্দা করে, তোমার হরিবলা কোনো ভক্তকে নিয়ে যদি কেউ নিন্দা করে, তুমি ক্রোধটা সেখানে প্রকাশ করবে। কেন? এই ক্রোধটা প্রকাশ করা মানে তুমি ভগবানকে কতটা ভালোবাসো, ভগবানের ভক্তকে কতটা ভালোবাসো, এটাই হবে তার প্রমাণ। ছটি রিপুকে যদি ভজন উন্মুখী করে, যদি ভগবানের চরণ অভিমুখী ধাবিত করি, তোমার ছটা রিপু ধন্য হয়ে যাবে। দেখবেন বাবা, এই জগতে আমরা কিছু ভক্ত তৈরি হয়েছি। মায়েরা খুব কান খুলে শুনে নিয়ে যাও। আজকে অল্প সময়ের ভেতরে কয়েকটা কথাই বলে যাব, বেশি বলার সময় নেই। আমরা অনেকেই ওই 2 দিনের সাধু সাজি, কেউ যেন কথাগুলো আপনাদের দিকে নেবেন না বাবা। আমি এখানে বসে থাকা কোনো ভক্তকে বলবো না। কেন? আপনারা যদি সাধু বৈষ্ণব ভক্ত না হতেন তাহলে এখানে আসতেন। অনেক অনেক সাজা ভক্ত তৈরি হয়েছে। ওরা বলে কীর্তন শুনতে আমি যাই না। কেন? বলে আমি যা জানি কীর্তনী আর তার কিছু জানে না। ওই কীর্তন শোনার থেকে আমার কাছে এসো। বললে বাবা, অত সোজা নয় সাধু হওয়া। সা শব্দে অন্তর, ধু শব্দে পরিষ্কার। বলে তুমি আগে তোমার অন্তরটাকেই পরিষ্কার করতে পারোনি, তুমি কেমন করে সাধু হবে? একটা কুকুর যদি তোমার দরজায় যায়, তুমি লাথি মেরে তাড়িয়ে দাও, জীবের প্রতি তোমার দয়া নাই, তুমি কি করে সাধু হবে? মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন সাধু মুখে বললেই হয়। সাধু তুমি সেই দিন হবে, ভক্ত তুমি সেই দিন হবে, 3টি বস্তু যেদিন তোমার ভেতরে ধারণ করতে পারবে। সেই 3টি বস্তু কি? নামে রুচি। প্রথমটাই হলো নামে তোমার রুচি থাকতে হবে। জীবে দয়া, প্রত্যেকটা জীবের ভেতরে আমার অংশ। ভাবতে হবে আমার ভেতরে যতটুকু আত্মা